হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কাইনমাস্টারের এমন 5টি ভিডিও এডিটিং ট্রিক্স যেগুলো জানা থাকলে আপনার ভিডিও এডিটিং নেক্সট লেভেলে চলে আসবে। আর যে ট্রিক্সগুলো এই ভিডিওতে দেখানো হবে সেগুলো হয়তো অনেকের আগে থেকেই জানা থাকতে পারে, তারপরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন। তো যাই হোক, যারা একেবারে নতুন কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে পারে, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি হাসান ফ্রম টেকনিক্যাল হাসান 360। ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল টপিকে। নাম্বার 1, আমরা যখন কাইনমাস্টার দিয়ে কোনো একটি ভিডিও এডিটিং করি, সেটা হতে পারে গেমিং ভিডিও, স্ক্রিন রেকর্ডিং ভিডিও অথবা শর্ট ফিল্ম। তো যে কোয়ালিটির ভিডিও হোক না কেন, আমরা কিন্তু গেমিং ভিডিওতে গেমিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরপর মোটিভেশনাল ভিডিওতে মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম নানা ক্যাটাগরির ভিডিওতে নানা ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার ক্ষেত্রে যেটা হয়, আমাদের ভিডিওটা যদি 10 মিনিটের হয়ে থাকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু 10 মিনিটের হয় না। এর ফলে আমরা যেটা করি, বারবার কিন্তু আমরা মিউজিকটিকে অ্যাড করি। তো এই ট্রিক্সটি শেখার পর আপনাকে আর বারবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে হবে না। তো এই জন্য কি করতে হবে, অডিওতে ক্লিক করে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ডিউরেশন কিন্তু 2 মিনিট, আর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু 2 মিনিট হচ্ছে না। তো এর ফলে আমরা কি করব, মিউজিক লেয়ারের উপর ক্লিক করব, এরপর সাউন্ড অপশনে ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে কমবার করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করব। দেন এখানে দেখতে পারবেন 3টি অপশন দেওয়া আছে, এগুলো অফ করা থাকবে, ব্রেকিং লব এবং লব টু এন্ড। তো এই 3টি অপশনকে আমরা এনেবল করে দেব। দেন এরপর আমরা যদি শেষে চলে আসি, তো গাইজ দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে গেল মাত্র 3টি ক্লিকে। তো যাই হোক, এই ট্রিক্সটা যদি আপনাদের আগে থেকে জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নাম্বার 2, আমরা যদি স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং করি বা এই ধরনের স্ট্যাটাস ভিডিও প্রিভিউ দেখাই, তো এভাবে যদি আমরা দেখাই তাহলে কিন্তু তেমন ভালো দেখাচ্ছে না। তো এখানে যদি আমরা একটি বর্ডার ক্রিয়েট করে দিতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আরও চমৎকার লাগবে। তো এর জন্য আমরা লেয়ারে ক্লিক করে ড্রয়িং অপশনে চলে আসবো, এরপর পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই বক্সটি সিলেক্ট করে নেব। দেন কালার অপশনে ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব, অথবা আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। এরপর নিচের অপশনে ক্লিক করে সাইজটি আমরা একটু বাড়ায় নেব। দেন এরপর আমরা এই ভিডিওটির উপরের কর্নারে এইভাবে ধরে, এটা একবারে আপনারা পাবেন না, 2-3বার ট্রাই করতে হবে, ঠিক আছে? জাস্ট এভাবে আপনারা সেট করে দিবেন, ঠিক আছে? দেন এরপর আমরা লেয়ারটিকে ফুল ভিডিওতে সেট করে দিচ্ছি। তো এখন যদি আমরা প্লে করি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই চমৎকার লাগছে। তো এভাবে খুব সহজেই আপনারা কিন্তু যে কোনো বর্ডার অ্যাড করতে পারবেন। তো এই ট্রিক্সটাও যদি আপনাদের আগে থেকে জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3, অনেক এডিটিং চ্যানেলের ভিডিওগুলোতে আমরা দেখে থাকি তারা তাদের ভিডিওতে একটি শাডো ইফেক্ট ব্যবহার করে থাকে। তো আপনি কিভাবে আপনার ভিডিওতে শাডো ইফেক্ট অ্যাড করবেন, এটার জন্য আমি একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি সর্বপ্রথম। এরপর আমরা লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব, এরপর ইমেজ অপশনে ক্লিক করে দেব, এখান থেকে ব্ল্যাক একটি ইমেজ অ্যাড করে নেব। দেন ইমেজ লেয়ারের ডিউরেশনটি আমরা ফুল ভিডিওতে সেট করে দেব। এরপর ইমেজটিকে আমরা এভাবে রোটেট করে নেব। দেন এটাকে আমরা এভাবে বড় করে দেব। এরপর এভাবে মুভ করে এটাকে ঠিক এভাবে সেট করে দেব। দেন উপরে 3 ডটে ক্লিক করে দেব, এরপর সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে দেব। এরপর লেয়ারের শুরুতে চলে আসবেন। দেন এই লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে বেসিক ইফেক্টে ক্লিক করে দিবেন। এরপর 1 নাম্বার যে ইফেক্টটি আছে গ্লাস এন্ড ব্লার, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এই আইকনে ধরে ফুল ভিডিওতে এটাকে সেট করে দিবেন। দেন এই লেয়ারের ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে উপরে ভিডিও লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করে দেব। এরপর ইফেক্ট লেয়ারে ক্লিক করে দেব। দেন সেটিংস অপশনে ক্লিক করে এখানে 2 করা থাকবে, এটাকে আপনারা ফুল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর পেছনে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিওতে শ্যাডো ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, 4 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলোতে এরকম অনেক অপশনে ক্লিক করি যেগুলো আমরা অডিয়েন্সকে ঠিকঠাকভাবে দেখাতে পারি না। তো ধরুন এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে 3 ডট, তো এটাকে আমরা কিভাবে মার্ক করে দেখাতে পারবো আমাদের অডিয়েন্সকে। তো এর জন্য আমরা লেয়ারে ক্লিক করব, হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করে দেবো, দেন বক্স অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন কয়েকটি অপশন দেওয়া আছে। তো আপনারা চাইলে এই অ্যারোটি সিলেক্ট করে নিতে পারেন। এরপর কালার অপশনে ক্লিক করে অবশ্যই রেড কালারটি সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে সাইজটিও কমা করে নিতে পারেন। তো আমি এই সাইজটি রাখছি। দেন এরপর আমরা যদি এভাবে নিচ থেকে উপরে এভাবে এই কোণা বরাবর আমরা টানি, তো দেখতে পারবেন এরকম একটা অ্যারো চলে আসবে। এরপর এখান থেকে অপশনে ক্লিক করে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন সেট করে দিতে পারি। তো এখন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা লুক চলে আসবে। তো বন্ধুরা, 5 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওতে এই ধরনের স্ক্রলিং লাইনগুলো দেখে থাকবেন, আর আমি এই ধরনের স্ক্রলিং লাইনগুলো ব্যবহার করি আমার ভিডিওতে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে কিভাবে এটা অ্যাড করা যায়। তো যাই হোক, দেখে নেন কিভাবে অ্যাড করতে হয়। তো এই ধরনের স্ক্রলিং লাইনগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। এরপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে
ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নিউ টেক্সটটিকে মাঝখানে নিয়ে এসে এখানে ডাবল ট্যাপ করে দেবো। এরপর এটাকে ডিলিট করে আমরা স্ক্রলিং লাইনের যে টেক্সটগুলো বা যে লেখাগুলো লিখতে চাই সেগুলো আমরা এখানে লিখে নেব। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকুই লিখে নিলাম। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। তো এরকম দেখতে পারবেন আমাদের টেক্সটটি চলে আসবে। তো এটাকে আমরা সোজা করার জন্য বা এক লাইনে করার জন্য এই কোণে ধরে এইভাবে এটাকে টেনে সেট করে নেব। এরপর এখানে ধরে এটাকে একটু ছোট করে নেব। এরপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে ফন্ট অপশনে চলে আসবো। সরাসরি ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মাই ফন্টে চলে আসবো। আর আমি এখানে অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করতে না পারেন তো এ নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে একটি পছন্দ মতো ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফন্ট অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে একটু এদিকে চলে আসবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। দেন নিচে চলে আসবো। এরপর লেফট পেন্ডিং এবং রাইট পেন্ডিং এটাকে ফুল করে দেব। এরপর আমরা ওকে করে দেব। দেন এখান থেকে কালার অপশনে চলে আসবো। কালার অপশনে আসার পর এখানে নিচে দেখতে পারবেন আমাদের টেক্সটটি চলে আসবে। তো এখান থেকে আমরা টেক্সটটি আলাদা আলাদা কালার সেট করতে পারবো। তো ধরুন আমি এখান থেকে এই কমা পর্যন্ত আমি আলাদা একটি কালার দিয়ে দেব। তো এই পর্যন্ত মার্ক করে নেব। দেন এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেখতে পারবেন অনেকগুলো কালার আছে। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে এই যে এই অপশনটি এখানে ক্লিক করে দেবো। 4 নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবো। দেন শেয়ার অপশানে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। এরপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। তো এই ফটোটি আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আবার আমরা চলে আসবো কাইনমাস্টারে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার প্রজেক্টটি ওপেন করে নেবেন। এরপর আপনার যেখান থেকে স্ক্রলিং লাইনটি সেট করতে চাচ্ছেন সেই জায়গায় স্কেলটি নিয়ে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি প্রথম থেকে দেখাচ্ছি, এর জন্য প্রথমে স্কেলটি নিয়ে আসলাম। এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন পিক্সেলল্যাব দিয়ে ডিজাইন করা ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। তো দেখতে পারবেন এরকম একটি ফটো চলে আসবে। তো এরপর আমরা চাইলে এটাকে এভাবে বড় করে নিতে পারি। তো একটু বড় করে নিলাম। এরপর এভাবে এটাকে এদিকে সেট করে দেবো। এভাবে রাখবেন, ঠিক আছে, যাতে ধরে এদিকে নিয়ে আসা যায়। একেবারে ফুল ফটোটিকে ভিডিওর বাইরে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো যাই হোক, এরপর আমরা এই লেয়ারের ডিউরেশনটি ফুল ভিডিওতে সেট করে দিচ্ছি, বা যতটুকু আপনারা রাখতে চান ততটুকু আপনারা দিতে পারেন। তো আমি এতটুকু দিলাম। এরপর আমরা এখানে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চাবির একটি আইকন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে একটি প্লাসের আইকন দিয়ে দেবো, অর্থাৎ কি ফ্রেম অ্যাড করে নেব। দেন এরপর আমরা এখান থেকে ধরে আস্তে আস্তে টেক্সটটিকে এভাবে ডান পাশ থেকে বাম পাশে স্ক্রল করে নিয়ে আসবো। আর অবশ্যই এটা আনার সময় আস্তে আস্তে নিয়ে আসবেন যাতে সোজাভাবে থাকে। ওকে গাইস, এভাবে আপনারা ফুল ফটোটিকে ভিডিওর বাইরে নিয়ে যাবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। দেন প্লে করব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রল লাইন ক্রিয়েট হয়ে গেছে। আর এটা একটু তাড়াতাড়ি যাচ্ছে, কারণ আমরা এখানে খুব অল্প সময়ের মধ্যে এটা সেট করে দিয়েছি। তো আপনারা যদি এটাকে আরও ধীরে ধীরে নিয়ে যেতে চান তো এর জন্য আপনার লেয়ারটিকে বড় করে দিবেন, বা আপনার ভিডিওটি অবশ্যই বড় থাকবে। এরপর আপনারা জাস্ট এই লেয়ারটিকে বড় করে দিবেন। তো এটা কিন্তু আস্তে আস্তে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্লো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল 5টি ট্রিক্স। এই 5টি ট্রিক্সের মধ্যে সবথেকে কোন ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই 5টি ট্রিক্সের মধ্যে কোন কোন ট্রিক্সটি আপনাদের আগে থেকে জানা ছিল সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।